নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ, পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো নিউ আপডেট বই আছে, সম্পূর্ণ পরিমার্জনায় একদম দেখতে পাচ্ছ। দেখো এই দেখো 2026 সাল, ঠিক আছে, 2026 সাল জানুয়ারি 2026। তো দেখো আজকে আমি তোমাদের জীবন মুখোপাধ্যায়টা সলভ করেছি। দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পঞ্চম অধ্যায় সলভ করেছি, বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য পর্যালোচনা। তো দেখো আজকে তোমাদের আমি যেটা সলভ করেছি পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো তোমরা ফটাফট করে। পঞ্চম অধ্যায়টা বলেছে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। দেখো ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কি? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন তোমরা জানো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তিন দেখে প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই। দেখো বাংলা ভাষায় প্রথম ছাপা বই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। বাংলা ভাষায় প্রথম ছাপা বই কী হবে? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। চারের প্রশ্ন কি বলেছে, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? ডিয়ার অ্যান্সার 1919 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কিন্তু 1919 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1919 সালে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন, পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এ যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে সিবি রমন। কে পেয়েছেন? অ্যান্সার হবে সিবি রমন পেয়েছিলেন। ছয় প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয় তোমরা জানো 1855 সালে। বর্ণপরিচয় প্রকাশিত হয় কত সালে? বর্ণপরিচয় প্রকাশিত হয় কিন্তু 1858 সালে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। সাতের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিত হয় তোমরা জানো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 সালে প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 সালে প্রতিষ্ঠিত হয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আটের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই। দেখো বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো 1778 সালে। কেবে? 1778 সালে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে প্রমথনাথ বসু। অ্যান্সার কি? অ্যান্সার হবে প্রমথনাথ বসু। নয়ের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে প্রমথনাথ বসু, বলে দিয়েছি। এবার তোমাদের আমি যেটা সলভ করবো শূন্যস্থান। দেখো শূন্যস্থানগুলো দেখে নাও তোমরা। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন,
কলকাতা সায়েন্স কলেজের বর্তমান নাম রাজাবাজার সায়েন্স কলেজ। রাজাবাজার সায়েন্স কলেজ। 3 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। 4 প্রশ্ন, এসিটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এসিটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। এবার দেখো তোমাদের ম্যাচিংটা সলভ করে দিচ্ছি, ম্যাচিংটা একটু দেখে নাও, ম্যাচিংটা দেখে নাও 1 সেকেন্ড। হ্যাঁ দেখো দেখো, বেঙ্গল গেজেট অ্যান্সার বাই হিকি। হাফটন ব্লক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উইলিয়াম জোন্স এসিটিক সোসাইটি, তোমাদের মাথায় রাখবো 1784 সালে হয়েছিল। এসিটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে স্যার উইলিয়াম জোন্স। শ্রীরামপুর মিশন দিগদর্শন, আর একবার তোমাদের আমি দেখাচ্ছি। বেঙ্গল গেজেট হবে হিকি, হাফটন ব্লক হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উইলিয়াম জোন্স হবে এসিটিক সোসাইটি, শ্রীরামপুর মিশন হবে দিগদর্শন। 2, 1, 4, 3। এবার দেখো 70 মিটারটা তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। এখানে বলেছে যে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা ভুল আছে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু, এটা ভুল আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। বাংলায় অক্ষরে হরফ তৈরি করেন ব্রাসি হ্যালেট, এটা ভুল আছে। চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, এটা ঠিক আছে। পাঁচের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করলেন ভূপেন্দ্রনাথ বসু, এটা ভুল আছে, জগদীশচন্দ্র বসু হবে। দেখো এইবার এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের দেখে দিচ্ছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যালেডের তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখক এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য ব্যাখ্যাতি নেবে, কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। দেখে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক হলো ন্যাথালিয়ান ব্রাসি হালহেদ। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 2 দাগের প্রশ্ন, বিদ্যা হারাবলী প্রকাশ করেন হেলেক্স কেরি। 3 দাগের প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। 4 প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? দেখো একটা কথা আমি তোমাদের বলতে পারি যে বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করবে। আচ্ছা কী বলো তো, এখানে অন্নদা মঙ্গল হওয়া উচিত। বাংলা ভাষায় অনেকে বলছে প্রকৃতির প্রতিমা, আমার মতে 1816 সালে অন্নদা মঙ্গল হওয়া উচিত, অন্নদা মঙ্গল। দেখো আমাদের পরে বসে 5 প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কিন্তু 1800 সালে। 6 প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন? তোমরা জানো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বর্ণপরিচয় রচনা করেন। 7 প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে বলা হয়।
বাংলায় মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে বলা হয়। পরের প্রশ্ন, 8 প্রশ্ন, সংস্কৃত প্রেস কে স্থাপন করেন? অ্যান্সার হবে বাবুরাম। তো দেখ, এই যে প্রশ্নগুলো আছে দেখে নাও, এগুলো তোমাদের যদি পেজ নাম্বারটা আমি দিইনি, আমি পরের দিন এইগুলোর পেজ নাম্বারগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সময়ের অভাবে করতে পারিনি, বাট ভয়ের কোনো কারণ নেই। যদি তোমরা কমেন্ট করো যে স্যার এই পেজ নম্বরটা বলে দিন, তো আমি এগুলো বের করে দিতে পারি, কোনো সমস্যা নেই। একবার তোমার যদি 4-5টা যদি কমেন্ট যদি পেয়ে যাই, অবশ্যই এগুলো সব বের করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। তোমাদের কমেন্টের পর কিন্তু আমি বসে আছি যে তোমরা যদি কমেন্ট পাই তাহলে কিন্তু এটা সব যদিও তোমরা পেয়ে যাবে। এইগুলো প্রশ্ন একদম বইতে লেখা রয়েছে, সামনাসামনি। শর্ট কোশ্চেন খুঁজতে একটু সময় লাগে মাঝে, তার জন্য শর্ট কোশ্চেনগুলো খুঁজে বের করে দিয়েছি। দেখে নাও অ্যান্সারগুলো, দেখে নাও অ্যান্সারগুলো, দেখে নাও। দেখে নাও অ্যান্সারগুলো। অ্যান্সারগুলো দেখেছো তোমরা? দেখে নাও অ্যান্সারগুলো, দেখে নাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার প্রচুর প্রচুর পরিমাণে পেয়েছে। দেখতে পাচ্ছ সত্যমেতা সুন্দর করে সলভ করে দিয়েছি, শূন্যস্থান সলভ করে দিয়েছি। দেখেছো? বাইরেটা সবাই ভালো থাকবে।